ভর্তা আমরা অনেক রকমের খেয়েছি, আর গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে কে না ভালোবাসে। আজ আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ভর্তা রেসিপি নিয়ে। আজ তৈরি করেছি শিমের ভর্তা। নমস্কার বন্ধুরা, এই ডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতকালে তাজা শিমের ভর্তা। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে। অসাধারণ স্বাদে এক রকমের সুন্দর একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শিম ভর্তা করার জন্য আমি একদম ফ্রেশ শিম নিয়ে নিয়েছি। আমি এখানে 500 মতন শিম নিয়েছি। শিমটার দুপাশটা আমি কেটে নিচ্ছি, আর সাইডে যে একটা সরু আঁশের মতন অংশ আছে সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এই রকম করে প্রত্যেকটা শিমই কিন্তু আমি প্রথমে রেডি করে নিচ্ছি। শিম ভর্তা একটা অতি পরিচিত রান্না, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সবসময় কিন্তু শিমের চচ্চড়ি বা অন্য কিছু খেতে ইচ্ছা না করলে এই রকমভাবে শিম ভর্তা সহজেই বানিয়ে নিতে পারেন। সব শিমগুলো দুপাশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এরপরে শিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ঢাকনা লাগিয়ে 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে একটা ঝাঁঝরা দিয়ে শিমগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপরে ঠান্ডা করে নেব। অন্যদিকে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আরেকটু বেশি করতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। শুকনো কড়াইয়ে 5 থেকে 7 মিনিটের মতন সমানে এই 3টে জিনিস নাড়িয়ে নিচ্ছি। ভালো করে শুকনো কড়াইয়ে গরম করে নেব। এরপরে অন্য একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর ঠান্ডা করে রাখা কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা শিমটা আগের থেকে যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু বাটতে একদম বেশি সময় লাগবে না। একটুও জল না দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা শিমটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। শিমের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জলীয় ভাবটা আছে, তার জন্য শিমটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে এর জলীয় ভাবটাকে কমিয়ে নিতে হবে। মানে শিমটাকে কিন্তু টান টান করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে সমানে নাড়িয়ে নিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে এই কাজটা করলে কিন্তু শিমটা তলায় ধরে যেতে পারে। সমানে নাড়িয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মতন সমানে নাড়াচাড়া করার পরে কিন্তু শিমটা অনেকটা টান টান হয়েছে, আর কড়াইয়ের গায়ে অনেকটা পরিমাণে লেগেছে, সেটা কিন্তু ঠান্ডা হলে ছেড়ে যাবে। শিমটা অনেকটা টান টান হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। লবণ আর চিনি দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। শিমের ভর্তা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে নামিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি তেল মশলা প্রয়োজন নেই। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়েও যায়। খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শিমের ভর্তা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এইটা না দিলে কিন্তু শিমের ভর্তা পুরোপুরিভাবে অসম্পূর্ণই থেকে যায়।
কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।